11তম গ্রেডের বেতন সহ ৩ দাবিতে আজও কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা নগরীর মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই যে ৩ দফা দাবিতে তারা যে কর্মবিরতি পালন করছেন, এই তাদের যে দাবিগুলো, এগুলো পূরণে এখন পর্যন্ত কি কোনো ধরনের আশ্বাস আসেনি? কতটুকু রয়েছে আপনার কাছে সংবাদ একটু জানাবেন আমাদের। তানিয়া, দেখুন, টানা তৃতীয় দিনের মতন কিন্তু ৩ দফা যে দাবি রয়েছে সেই দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আমি এখন মেয়াপাড়া নয়, আমি আছি এখন রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে এখানেও এসে আমরা দেখছি যে সহকারী যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের কর্মবিরতি পালন করছেন, আর যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের যে ব্যাগ বই নিয়ে তারাও কিন্তু ক্লাসে এসেছে। তবে ক্লাসে শিক্ষার্থীরা এসেছে, এই স্কুলে কিন্তু সহকারী শিক্ষকরাও এসেছেন, তবে শুধুমাত্র পাঠদান এখানে হচ্ছে না। তারা বলছেন তাদের যে দাবি রয়েছে ৩ দফা দাবি, সেই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের যে কর্মবিরতি, এই কর্মবিরতি তারা চালিয়ে যাওয়ার কথা বলছেন। আমি একজন সহকারী শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনাদের দাবি পূরণে কোনো আশ্বাস পেয়েছেন কিনা, আর কবে নাগাদ পাঠদানে ফিরবেন? তাই এখনো কিছু বলা যাচ্ছে না, এখনো সেরকম কোনো আশ্বাস পাইনি আমরা এখনো। আর না পাওয়া পর্যন্ত এখনো এই দাবি কর্মবিরতি চালিয়ে যেতে হবে আমাদের। আসলে তানি, আপনি যেমনটা শুনছিলেন, এই সহকারী শিক্ষকরা কিন্তু বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি যে পর্যন্ত মেনে না নেবে সে পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাবেন। আসলে শুধুমাত্র রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, খুলনা নগরী এবং জেলা জুড়ে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে সমস্ত বিদ্যালয়ের কিন্তু একই অবস্থা, অর্থাৎ কোনো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পাঠদান চলছে না গত 2 দিন, আজ তৃতীয় দিনের মতো। তবে এই পাঠদানে ফিরবেন তারা যখন তাদের দাবি মেনে নেওয়া হবে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল তানিয়া, খুলনা থেকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি চলছে তার সর্বশেষ খবর।